ফেসবুক থেকে আমরা যারা ইনকাম করি, একটা ফেসবুক পেজ বা প্রোফাইল সেটাকে কিন্তু মনিটাইজ করে তারপরে কিন্তু ভিডিও কন্টেন্ট আপলোড করার পর আমরা কিন্তু ইনকাম করতে পারি। তো ফেসবুকের একটা পেজ বা প্রোফাইলকে মনিটাইজ করতে গেলে কিন্তু অনেক কষ্ট করা লাগে, অনেক রিয়েল ভিডিও পাবলিশ করা লাগে, ওয়াচ টাইম নিয়ে আসা লাগে, ফলোয়ার নিয়ে আসা লাগে, তারপরে কিন্তু ফেসবুকের পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারি। 5,000 অ্যাক্টিভ ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইল, ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস আমরা মনিটাইজ করে ইনকাম করতে পারি। কিন্তু এত কষ্ট করে এই ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করার পরে যখন আপনি যে কোনো কারণে আর্নিং রেস্ট্রিকশন খান বা পলিসি ইস্যুর কারণে, বিভিন্ন ধরনের পলিসি ইস্যু দেখিয়ে আপনাকে আর্নিং রেস্ট্রিকশন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করার পসিবল হয় না। অনেক পেনের ভিতরে আমরা পড়ি যে এত কষ্ট করে ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করলাম, এখন আর্নিং রেস্ট্রিকশন এসেছে, পলিসি ইস্যু দিয়ে দিয়েছে, আমরা ইনকাম করতে পারছি না। এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব? অনেকেই কিন্তু মাসের পর মাস এভাবে পলিসি ইস্যু পড়ে রয়েছে, কোনোভাবে তুলে ফেলতে পারছে না। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আমার আইডি থেকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের এই আর্নিং রেস্ট্রিকশন বা এই পলিসি ইস্যুগুলোকে সরিয়ে ফেলবেন। খুব শর্ট টাইমের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই আর্নিং রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু তুলে ফেলবেন। তো এই বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আগে দেখে এই মোতাবেক কাজ করবেন। 100% 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে, আর্নিং রেস্ট্রিকশন চলে যাবে, আপনি আগের নিয়মে আবার ইনকাম করতে পারবেন। তো আমি মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বা কোন ওয়েতে এই কাজটি করে নেবেন। লেট গেট স্টার্ট। তো ফেসবুকের পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশন তুলতে গেলে কি করবেন একটু খেয়াল করে শুনুন। তো এই বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে। অ্যাকচুয়ালি ফেসবুক প্রোফাইলে কি ঘটেছে, কি করলে আপনার এই সমস্যার সমাধান হবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই নিয়মে কাজ করবেন, 100% 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার এই পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশনটা চলে যাবে। মূলত আমরা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করি, মনিটাইজ করে সেটাকে চেক করার জন্য আমরা ভিউ টুলস এই অপশনে চলে আসি। এই অপশন থেকে আমরা মনিটাইজেশন যে অপশন আছে, এই মনিটাইজেশন অপশনে আসবো। দেখেন আমার অ্যাডস অন রিলে পলিসি ইস্যু এসেছে, এটা দিয়ে আমার 5 টাইম কিন্তু এই পলিসি ইস্যু চলে এসেছে, যেটাকে আমি বিগত 4 বার এটাকে তুলে ফেলেছি, আবার কিন্তু এসেছে। দেখেন আমার এখানে কিন্তু এই আর্নিংটা এসে থেমে গিয়েছে, আর ইনকাম হচ্ছে না। কেন হচ্ছে না? আমি যদি অ্যাডস অন রিলসের ভিতরে প্রবেশ করি, আমি যদি এই অ্যাডস অন রিলসে প্রবেশ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে পলিসি ইস্যু চলে এসেছে, আর্নিং রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তো এই পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশন চলে আসলে, কান্নাকাটি করলে বা এটা নিয়ে কোনো কাজ না করলে, বিভিন্ন মানুষের ভিডিও দেখে চুপ করে বসে থাকলে কিন্তু এটা উঠে যাবে না। এটার জন্য আপনাকে সঠিক নিয়মে কাজ করতে হবে। কি কি কাজগুলো করলে এই আর্নিং রেস্ট্রিকশন চলে যাবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখেন, গো টু পলিসি ইস্যু এই অপশনে গেলে কি কারণে এসেছে সেই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়ে থাকে। সেটা হলো আনঅরিজিনাল কন্টেন্ট। তার মানে আমার এখানে কিছু কন্টেন্ট পাবলিশ করা হয়েছিল, যে কন্টেন্টগুলো আনঅরিজিনাল, মানে আমার না, সেটা এখানে বুঝিয়েছে। কিন্তু কন্টেন্টগুলো কিন্তু সবই আমার ছিল। সেখানে তারপরেও এই পলিসি ইস্যু দিয়েছে, আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুতে আমাকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে। যেহেতু বলেছে আনঅরিজিনাল কন্টেন্ট, সেহেতু যদি আপনার কোনো কন্টেন্ট না থাকে, ভিডিও কন্টেন্ট, সেগুলোকে ফার্স্ট কি করবেন? ডিলিট করবেন। যত ভিডিও থাকে, যদি 100 ভিডিও থাকে, সেই 100 ভিডিও প্রথমে আপনাকে ডিলিট করতে হবে। একটু খেয়াল করে শুনুন, সেই 100 ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। 100 ভিডিও ডিলিট করে আপনাকে নতুন আপনার এখন কিন্তু আর অন্য কপি ভিডিও পাবলিশ করা যাবে না। নতুন কোনো প্রকার ভিডিওকে আপনি এডিটিং করে পাবলিশ করবেন না। নিজে ভিডিও করবেন, বিভিন্ন ধরনের ভিডিও করবেন, বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও করবেন, ফানি ভিডিও করবেন। দেখেন আমি কিন্তু আমার নিজের ভিডিও এখানে পাবলিশ করে রেখেছি। তাছাড়া নিজের ভিডিও প্লাস নিজের রিল, যেহেতু আপনি বিভিন্ন ভিডিও নিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গাতে ভিডিও এনে এডিট করে পাবলিশ করেন, আপনি নিজে ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারেন। এক কথায় নিজের কিছু ভিডিও পাবলিক দেখুক না দেখুক, নিজের কিছু ভিডিও, নিজের ফেস দ্বারা কিছু ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। দেখেন আমি রিলও পাবলিশ করেছি, আমি লং ভিডিও পাবলিশ করেছি। তাছাড়া আর কি করছি? অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। দেখেন শুরুতে কিন্তু সব ডিলিট করতে হবে, এ টু জেড। কোনো প্রকার ভিডিও যদি আপনার থাকে সব ডিলিট করবেন।
কোথাও যদি কোনো পেজে কোনো প্রোফাইলে শেয়ার দিয়ে থাকেন তাও ডিলিট করবেন, কোনো কন্টেন্ট যদি অন্য কারোর সেখানে আপলোড করেন সেটাও ডিলিট করবেন, কোনো যদি পিকচার কপি পিকচার ব্যবহার করেন সেটাও ডিলিট করবেন। করে দেখেন আমি কিন্তু এখানে লাইভ করেছি নিজের ফেস দ্বারা, এভাবে নিজের ফেস দ্বারা লাইভ করতে হবে। যদি বলেন কয়টা লাইভ করব, অনেকেই বলে থাকি বা আমিও বলে থাকি 5 থেকে 6টা। যতদিন না উঠবে আপনি লাইভ করতে থাকবেন, যতদিন না উঠবে আপনি লাইভ করতে থাকবেন, নিজের ফেস দ্বারা এভাবে লাইভ করতে থাকবেন। দেখেন আমি কিন্তু লাইভ করা শুরু করেছি, দেখেন আমি এভাবে কিন্তু লাইভ করছি। যতদিন না উঠবে ইনশাল্লাহ আপনি যদি টানা 1 সপ্তাহ লাইভ করেন, নেক্সট সপ্তাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে লাইভ করতে হবে, লাইভ আপনাকে করতে হবে। ফেসবুককে আপনাকে বোঝাতে হবে যে এটা আমার ফেসবুক আইডি, ফেসবুক প্রোফাইলে আপনার নিজের প্রোফাইল পিকচার থাকবে, ফেসবুক কাভারে আপনার নিজের পিকচার দ্বারা কাভার থাকবে, সব কিছু আপনার নিজের থাকবে। সেক্ষেত্রে ফেসবুক আপনার এই রেস্ট্রিকশন তুলে দিবে। তো যে প্রসেসগুলো বললাম আপনাদেরকে, প্রথমে আপনাকে যে সমস্ত ভিডিওগুলো আছে এই স্ট্রাইক আসার পরে বা রেস্ট্রিকশন আসার পরে সবগুলো আপনাকে ডিলিট করতে হবে। তারপরে নতুন আপনার কিছু লং ভিডিও পাবলিশ করবেন, পাশাপাশি কিছু রিল ভিডিও পাবলিশ করবেন এবং লাইভ করতে থাকবেন। 6টা 7টা 8টা 10টা লাইভ করবেন, প্রত্যেকটা লাইভ 15 থেকে 20 মিনিট করে লম্বা। আপনি এখন লাইভ করবেন কি সেটা বুঝে পাচ্ছেন না, ধরুন আপনি বাইরে বেরিয়েছেন, ফুটবল খেলছে, সেটাকে আপনি লাইভ করবেন। ধরুন আপনি বাইরে বেরিয়েছেন, সুন্দর প্রকৃতি, সেটাকে লাইভ করবেন, আপনার কিছু স্পিচ দিবেন, এইভাবেই আপনি কাজগুলো কমপ্লিট করবেন। তাহলে আপনার এই পলিসি ইস্যু 1 থেকে 2 সপ্তাহের ভিতরে 100% চলে যাবে, যেটা আমারও গিয়েছে, অনেকেরও যাচ্ছে। এই প্রসেসে কাজ করেন, কোনো প্রকার পেইড ভার্সনে বা কারোর সাথে যদি যোগাযোগ করে আপনার এই পলিসি ইস্যু উঠাতে চান, তাহলে কিন্তু আপনার মনিটাইজ পেজ বা প্রোফাইলটাকে কিন্তু হারাবেন, টাকাও লস করবেন। তো যে নিয়মে যেভাবে বললাম এভাবে কাজ করুন, 100% আপনার এই ফেসবুকের পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে, আপনি পুনরায় ইনকাম শুরু করতে পারবেন। তো বুঝে গিয়েছেন যে যদি ফেসবুক পেজ বা প্রোফাইলে আর্নিং রেস্ট্রিকশন চলে আসে কিভাবে সেটাকে রিমুভ করবেন। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।